অসুস্থ শরীর নিয়ে রাহির কাছে ছুটে এসে বলে ওঠে, ভালো মেয়ে, তুমি ফিরে এসেছো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তারপরে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি। কৃষ্ণ তো চায় না আমি মরে যাই, তাই জন্যই তোমার হাত দিয়েই আমাকে সুস্থ করে তুলেছে। আর আমি তোমাকেই ভুল বুঝেছি। আর হাত জোর করে বলতে থাকে, ভালো মেয়ে, আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাহি পিসি ঠাম্মির হাতটা ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে শাসন করতে পারেন, আপনি আমার গুরুজন। কথাটা শোনা মাত্রই পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। আর সকলের সামনে রাহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, এই ভালো মেয়েটা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী। এই লক্ষ্মীকে আর তোমরা কখনো এ বাড়ি থেকে বের করো না। দাদুভাই আর এই ভালো মেয়েটার জুটিটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের জুটি। কথাটা শুনে রাহুলের বাবা রাজীব চৌধুরী অনেক খুশি হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। অভি ও ছুটিকে আবারও একসঙ্গে দেখে ঝুমকি সেটা সহ্য করতে না পেরে ছুটির ক্ষতি করতে গেলে নিজের জালে ফেসে যায় ঝুমকি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ইন্দ্র হিরণময়ের অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে ঝুমকি বলে ওঠে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। এবার ছুটি ও অভিকে আসল শাস্তি দেব আমি। এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে অভি ইন্দ্র ও ছুটিকে বলে ওঠে, এবার থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু। ইন্দ্র তুই বাইরের ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করবি, আর ছুটি এই অফিসিয়াল সকল কাগজপত্র হ্যান্ডেল করবে। ছুটি যখন ভয় পেয়ে যায় এই কাজগুলো কিভাবে সে সামলাবে, তখন অভি ছুটিকে চাকরির অফার দিয়ে বলে ওঠে, আমি এর জন্য 20,000 টাকা স্যালারি দিতে পারবো। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর খুশি হয়ে বলে ওঠে, ওকে স্যার, আপনি আমাকে চাকরি দিচ্ছেন? এই চাকরির আমার খুব দরকার ছিল। এবার দেখবেন আমি এই কাজগুলো কিভাবে হ্যান্ডেল করি। এই সকল কথাগুলো আড়াল থেকে ঝুমকি শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, অভি, তোমাদের এই প্ল্যান আমি কোনোভাবেই সফল হতে দেব না। আমি ছুটির সকল কাজে বাগড়া দেব। এরপর ইন্দ্র সেই রুম থেকে বেরিয়ে গেলে ছুটি তখন বাড়ি থেকে আনা খাবারগুলো অভিকে দেয় আর বলে ওঠে, ওকে স্যার, এই খাবারগুলো খেয়ে নিন। সকালে না খেয়ে বেরিয়েছেন। অভি খেতে না চাইলে ছুটি সেই খাবারগুলো বের করে নিজের হাতেই অভিকে খাইয়ে দেয় আর বলে ওঠে, এই সকল কাজে আমি আপনার পাশে আছি আর আমাদেরকে কেউ হারাতে পারবে না। আপনার উপর আমার পুরো ভরসা আছে। কথাটা শুনে অভি সঙ্গে সঙ্গেই ছুটিকে জড়িয়ে ধরে আর অঝরেই কান্না করতে থাকে। এই সব কিছু দেখে ঝুমকে আরো রেগে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি, তুই অভির সঙ্গে যত ঢলাঢলি করবি তোর শাস্তি তত বাড়বে। এবার আমি নিজের হাতে তোকে শেষ করব। এই বলে রেগে ঝুমকি একদৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে বলে ওঠে, আজ তো সত্যনারায়ণের পুজো আছে, তাই আমার সঙ্গে আপনাকে বাড়ি ফিরতে হবে। আর ছুটি নিজে অভিকে নিয়ে রায়বাড়িতে ফিরে আসে। ঝুমকি আর অভি সত্যনারায়ণের পুজোর জন্য রায়বাড়িতে যাচ্ছে এটা দেখে সঙ্গে সঙ্গে ঝুমকিও বলে ওঠে, আমাকেও ওই বাড়িতে দিতে হবে। এই সত্যনারায়ণের পুজো আমি কোনোভাবেই হতে দেব না। তা ভিউয়ার্স, ছুটি ও অভি মিলে যদি ঝুমকির সকল চাল ভেস্তে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটির পায়ের তিল মুছে দেওয়ার জন্য ঝুমকি ডক্টরকে টাকা দিচ্ছে, সেটার ভিডিও দেখে আসল সত্যটা জানতে পারল অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় বাড়ির সকলের সামনে অভি বলে ওঠে, আমার বউকে আমি আলতা পরাবো। এই বলেই ছুটির পাটা ধরতে যাবে, তখনই ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই রে, পায়ের জুড়ুলটা দেখে ফেলবে মনে হয়। তাহলে তো অভি আসল সত্যটা জানতে পেরে যাবে। এই ভয়ের সঙ্গে সঙ্গেই অভিকে ধাক্কা দিয়ে আলতার কাচের বোতলটা ভেঙে দেয় আর সেই বোতলের কাচে ছুটির পাটা কেটে যায়। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে ঝুমকিও সে হসপিটালে পৌঁছে গিয়ে ডক্টরকে অনেকগুলো টাকা দিয়ে বলে ওঠে, ছুটির পায়ের জুড়ুলটা একেবারে চিরতরে মুছে ফেলুন। আর এই সব কিছু আড়াল থেকে ইন্দ্র দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে তার ফোনের মধ্যে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। আর ভিডিওতে গিয়ে ইন্দ্র সঙ্গে সঙ্গে অভিকে দেখায় আর অভিও সেই ভিডিওগুলো দেখে ঝুমকির আসল রহস্য জানতে পেরে যায়। আর ছুটির পায়ের নিচে জুড়ুল আছে এটা জানতে পেরে অভির কাছে সবটা পরিষ্কার হয়ে যায়, এই ছুটি হচ্ছে তার আসল পরী। আর সঙ্গে সঙ্গে অভি এটার প্রমাণ জোগাড় করার জন্য পরীর ছোটবেলার ছবি নিয়ে ছুটির বাবার সঙ্গে দেখা করে আর সেই ছবিটা দেখিয়ে বলে ওঠে, এই বাচ্চাটিকে আপনি চিনেন? ছুটির বাবা দেবদত্ত রয় সেই ছবিটা হাতে নিয়ে বলে ওঠে, হ্যাঁ, চিনবো না কেন, এটাই তো আমাদের ছুটি মা। কথাটা শুনে অভি অবাক দৃষ্টিতে ছুটির বাবার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই জন্যই ছুটিকে আমার এত আপন মনে হতো। তার সবকিছুর মধ্যে আমি পরীকে খুঁজে পেতাম। এই কথাগুলো ভাবতে থাকে। তা ভিউয়ার্স, অভি যদি এভাবেই ছুটির জন্য প্রমাণ জোগাড় করে তাকে আসল পরী প্রমাণ করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির মা ছুটিকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে নিচে নিয়ে এলে অভির ঠাম্মি রেগে থাকলেও ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, দাদু ভাইয়ের পছন্দটা এতটাও খারাপ নয়, মেয়েটা দেখতে বেশ সুন্দর। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এই পর্বে দেখা যায় রান্নাঘরে ছুটি অভির মায়ের হাতে হাতে কাজ করতে লাগলে তখন অভির মা বলে ওঠে, তোমাকে আজ কাজ করতে হবে না, আজ সত্যনারায়ণ পুজোতে আমি নিজের হাতে তোমাকে রেডি করব। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় অভির মা গ্লাসের মধ্যে লাস্সি ঢেলে ছুটির হাতে দিয়ে বলে ওঠে, আমি জানি অভির সঙ্গে পরীর বিয়ে না হওয়াতে তোমাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। এই বাড়ির মানুষগুলো এতটাও খারাপ নয়, এরা খুব ভালো, কিন্তু রাগের বশে তোমাকে অপমান করছে। এসব কথা শুনে তুমি মন খারাপ করো না, আমি তোমার পাশে থাকবো। কথাটা শুনে ছুটি খুশি হয়ে যায়। এরপর ছুটিকে অভির মা বলে ওঠে, এই লস্যিটা পরীকে দিয়ে আসো। ছুটিও অভির মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গেই ঝুমকির কাছে যায় আর ঝুমকির হাতে সেই গ্লাসটা দিয়ে বলে ওঠে, এই নে ঠান্ডা লস্যি, মা তোর জন্য পাঠালো, রেগে থাকিস না। তখন ঝুমকি বলে ওঠে, তুই খা, তুই যার সঙ্গে সারাদিন রাত রোমান্টিকতা করছিলি সে বেকার হলো বলে। কথাটা শুনে ছুটি চমকে ওঠে। এদিকে ঝুমকি আবারও বলে ওঠে, বাবা অভিকে তার অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি রুমে গিয়ে অভিকে ফোন করে। অভি তখন সকল কথা শুনে বলে ওঠে, ছুটি আমি অভিমন্যু শঙ্কর রয়, আমাকে এত সহজে এই ফিল্ড থেকে কেউ বাদ দিতে পারবে না। আর হিরণময় আঙ্কেল তো আমার গুরু, তার স্থান আলাদা, সে আমাকে অপমান করতে পারে, কিন্তু তাই বলে আমার এই জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। কথাটা শুনে ছুটি নিশ্চিন্ত হয়। আর ঠিক তখনই অভির মা শাড়ি ও গয়না নিয়ে ছুটির রুমে আসে আর ছুটিকে সেগুলো দিয়ে বলে ওঠে, আজ আমি তোমাকে নিজের হাতে সাজাবো। এরপর দেখা যায় ছুটিকে সুন্দর করে সাজিয়ে অভির মা নিজে ছুটিকে নিয়ে সিঁড়িতে নিচে নামে। ছুটিকে দেখে অভির ঠাম্মি রেগে থাকলেও অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমার দাদু ভাইয়ের পছন্দটা তো বেশ। সঙ্গে সঙ্গে নিজের মনকে ঘুরিয়ে আবারও বলে ওঠে, না না, এ তোমার পরি দিদি ভাই নয়, ও এবারের বউ হওয়ার যোগ্য নয়, এই মেয়েকে আমি কোনোভাবেই এবারের বউ হিসেবে মানব না। এ বলে আবারও রাগ দেখাতে থাকে। এরপর দেখা যায় অভি ও ছুটি দুজনেই সত্যনারায়ণ পুজোতে একসঙ্গে বসে আর এটা দেখে ঝুমকি কোনোভাবেই মেনে নিতে পারে না আর মনে মনে বলতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই এই পুজোটা আমি ভেস্তে দেবো। তা ভিউয়ার্স, সকলের সামনে যদি ঝুমকির আসল মুখোশ চলে আসে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির মা সকলের সামনে ছুটিকে বউ হিসেবে মেনে নিয়ে তার হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দিয়ে বলে ওঠে, আজ থেকে তুমি আমার মেয়ে। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি অভিকে ঘরের মধ্যে আটকে রাখলেও অভি জানালা দিয়ে পালিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর একটা ট্যাক্সি ধরে মন্দিরের দিকে যেতে লাগে। আর গাড়ির মধ্যে ইন্দ্রকে ফোন দিয়ে বলে ওঠে, এক্ষুনি আমার জন্য একটা পাঞ্জাবি জোগাড় করে রাখ, আমি জানালা দিয়ে পালিয়ে আসছি। এই কথা শুনে ইন্দ্র অবাক হয়ে যায়। এরপর দেখা যায় মন্দিরে গিয়ে অভি বলে ওঠে, আমার পাঞ্জাবিটা এনেছিস? সঙ্গে সঙ্গে ইন্দ্র পাঞ্জাবিটা অভির হাতে তুলে দেয়। এরপর দেখা যায় অভি মন্দিরের মধ্যে ঠাকুরমশাইকে বলে ওঠে, ঠাকুরমশাই এই বিয়েটা যেন সকল নিয়মকানুন মেনে হয়। এরপর দেখা যায় ঠাকুরের সামনে অভি ও ছুটির শুভদৃষ্টি হয় আর এক এক করে সকল নিয়ম পালন করে তাদের বিয়েটা সম্পন্ন হয়। ঠাকুরের সামনে নিজেদের অজান্তেই অভি পরিস্থিতিতেই সিঁদুর পরিয়ে দেয়। বিয়ে শেষে অভি ছুটিকে বলে ওঠে, আজ কিন্তু তোমার সামনে অনেক বড় ঝড় আসতে চলেছে, আমার বাড়ির লোকেরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে পারে, তাই প্লিজ নিজেকে রেডি করে নাও। অন্যদিকে দেখা যায় অভির বাড়িতে অভি ও ঝুমকির এঙ্গেজমেন্টের জন্য সকলে অপেক্ষা করতে থাকে। অভি তখনও নিচে না নেমে এলে ঝুমকি তখন মনে মনে বলতে থাকে, আমার অভিকে তো আমি নিজে ঘরের মধ্যে আটকে রেখে এসেছি, এক্ষুনি তাকে আমি নিয়ে আসছি। এই বলেই সিঁড়ি দিয়ে উঠতে যাবে, ঠিক তখনই অভি এসে হাজির হয় সকলের সামনে আর বলে ওঠে, মিট মাই ওয়াইফ ছুটি। এই কথা শুনে ঝুমকি কোনোভাবেই মেনে নিতে পারে না। অন্যদিকে পরীর বাবা হিরণময় রেগে গিয়ে সঙ্গে সঙ্গে অভির সামনে এসে কলার ধরে বলে ওঠে, তুমি আমার মেয়ের সঙ্গে এমনটা করতে পারো না, আমি তোমাকে দেখে নেব। এই বলেই রেগে ঝুমকির হাত ধরে টেনে অভির বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ঠাম্মিও বিষয়টা মানতে না পেরে অসুস্থ হয়ে পড়ে আর বলতে থাকে, এই বিয়ে আমি মানি না, এক্ষুনি ওই মেয়েটাকে বাড়ি থেকে চলে যেতে বল। কিন্তু অভি বারবার তার ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে। এরপর দেখা যায় ছুটি ও অভিকে কেউ বরণ না করে যে যার রুমে চলে যায়। সবাই চলে যাওয়ার পরে অভি ছুটিকে বলে ওঠে, এমনিতেও এই বিয়েটা 1 বছরের, তাই আমাদের এই বাকি নিয়মগুলো না মানলেও চলবে। এই বলেই ঘরের মধ্যে ঢুকতে যাবে তখনই অভির মা বাধা দিয়ে বলে ওঠে, দাঁড়া, এখনো একটা কাজ বাকি রয়েছে। এই বলেই বরণ ডালা নিয়ে ছুটির সামনে এসে দাঁড়ায় আর অভিকে বলে ওঠে, আমি জানি না বাবা তুই এটা ঠিক করেছিস না ভুল করেছিস, কিন্তু এই মেয়েটার সঙ্গে যখন তোর বিয়েটা হয়েছে তাহলে এই মেয়েটা এই বাড়ির বউ, তাই আমি নিজে তাকে বরণ করে ঘরে ঢুকাবো। এই বলেই বরণ করে ছুটিকে বাড়িতে ঢুকায় আর ছুটির হাতে সেই খানদানি চুড়িটা পরিয়ে দিয়ে বলে ওঠে, আজ থেকে তুমি আমার মেয়ে। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, অভির মা যদি ছুটিকে মেনে নেয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি গয়না চুরি করে পালানোর সময় ছুটি সকলের সামনেই ঝুমকি গয়না চুরি করেছে সেটা প্রমাণ করে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি যখন বুঝতে পারে
তার সঙ্গে অভির এঙ্গেজমেন্ট হওয়াটা পসিবল না, তখন তার চোখ পড়ে রায়বাড়ির গয়নার দিকে। ঝুমকি মনে মনে বলতে থাকে, এই ছুটির জন্য আমি রায়বাড়ির সকল সম্পত্তি হারাচ্ছি, এই ছুটিকে আমি ছাড়বো না। কিন্তু তার আগে এখন যা সুযোগ পেয়েছি সেটা কাজে লাগাই। এই বলে আস্তে আস্তে সেই গয়নাগুলোর দিকে যেতে লাগে। অন্যদিকে অভিকে সকলের সামনেই এই বিয়েটা নিয়ে অপমান করা হলে অভি সবটা সহ্য করে নিয়ে বলে ওঠে, আমি খুব টায়ার্ড, এখন আমি ঘরে যেতে চাই। এই কথা শুনে অভির ঠাম্মি বলে ওঠে, দাদু ভাই তুমি যদি এই বাড়িতে ঢুকতে চাও তাহলে ওই মেয়েটাকে ওখানে